আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাহাকে বলে, ইহার সেন্টেন্স প্যাটার্ন কি এবং ইহা কোন কোন সময়ে ব্যবহার করা হয়, এই তিনটি বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি ডেফিনেশনটা আমরা লিখে নিয়েছি। যে টেন্স দ্বারা কোনো একটি কাজ বর্তমানে চলিতেছে বোঝায়, ইহাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটি যদি আমরা সিম্পলি বলি, বর্তমানে যে কোনো একটি ভার্ব দ্বারা যদি কোনো একটি কাজ বর্তমানে চলিতেছে বোঝায়, উদাহরণস্বরূপ আমি আপনাদের সঙ্গে কথা বলিতেছি, কাজ প্রবাহিত হচ্ছে, রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলছে, তো এই কথাগুলো বর্তমানে চলিতেছে বুঝাইলে ইহাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন লিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটি বাক্য আমরা কিভাবে ইংলিশ ভাষায় গঠন করব। সর্বপ্রথম আমরা লিখব সাবজেক্ট, ঠিক আছে। তারপর আমরা লিখব এম, ইজ, অর, আর, অর্থাৎ এম, ইজ, আর এই তিনটি থেকে যে কোনো একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করব সাবজেক্ট অনুসারে, প্লাস আমরা ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম বা ফার্স্ট ফর্মটি ব্যবহার করব প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। তো আমরা পেলাম সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব ওয়ান, অথবা একে বলা হয় ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে দেখেন প্রিয় ছাত্রছাত্রীরা, আরো তিনটি বিষয় এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। যে হ্যাপেনিং নাও অর্থাৎ বর্তমানে হচ্ছে এমন কাজ হলে তো আমরা এইমাত্র ডিসকাস করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রথমে আমরা, যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলিতেছি, তাহারা আপনারা ভিডিও দেখিতেছেন, ঠিক আছে। তাছাড়া আমি বলতে পারি আমি লিখিতেছি। তো এখানে আমরা কি করব, আমাদের সাবজেক্ট হচ্ছে আই, আই এর সঙ্গে আমরা যুক্ত করব অক্সিলারি ভার্ব এম, আই এম রাইটিং, আই এম রাইটিং অর্থাৎ আমি লিখিতেছি। তো আমি এই মুহূর্তে লিখিতেছি, আপনাদের সম্মুখে লিখিতেছি, সুতরাং এই কাজটি আমার লিখা যে কাজ এটি বর্তমানে চলিতেছে, সুতরাং ইহা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে টেম্পোরারি সিচুয়েশন, বাংলাতে হচ্ছে অস্থায়ী পরিস্থিতি। টেম্পোরারি সিচুয়েশন বলতে আমরা কি বুঝি, মনে করেন কোনো একটি কাজ বর্তমানে চলে কিন্তু এটি ভবিষ্যতে চলবে কিনা এটির কোনো সিওরিটি নেই। উদাহরণস্বরূপ মনে করেন আমাদের কোনো একজন পরিচিত মানুষ, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করিতেছেন, হয়তো আগামী বছর তাহার চাকরি হয়ে যেতে পারে, তাহার জব হয়ে যেতে পারে। তো এই অবস্থায় বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, এটি টেম্পোরারি একটি সিচুয়েশন। তো আমরা বলবো হি is working at a private company, ঠিক আছে। তো তিনি কি করিতেছেন, বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন বা কাজ করিতেছেন, হয়তো আগামী বছর তিনি, এটি টেম্পোরারি একটি পরিস্থিতি বা অস্থায়ী পরিস্থিতি, ঠিক আছে, টেম্পোরারি সিচুয়েশন, যেখানে হয়তো আগামী বছর তিনি অন্য কোনো একটি জায়গায় কাজ করবেন। তাছাড়া এখানে লেখা আছে দেখেন ফিউচার প্ল্যানস বা ভবিষ্যৎ পরিকল্পনা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ডিসকাস করেছিলাম যে আজকের দিনের মধ্যে কোনো একটি কাজ ভবিষ্যতে হবে বুঝাইলে নিয়ার ফিউচার হয়। তো নিয়ার ফিউচার বা ফিউচার প্ল্যানস কে প্রেজেন্ট ইনডেফিনিটেও লেখা যায় অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও আমরা লিখতে পারি। মনে করেন আমার একজন বন্ধু আজকে রাত্রে আসবেন, তো আজকে রাত্রে এখনো আসেন নাই, শুনতে বোঝা যাচ্ছে ফিউচার হবে, কিন্তু এটিকে আমরা ফিউচার প্ল্যান, যেহেতু তিনি অলরেডি প্ল্যান করে নিয়েছেন, তিনি যেহেতু অলরেডি ডিসিশন নিয়েছেন যে তিনি আমার বাড়িতে আসবেন, তখন ফিউচার প্ল্যানকে আমরা ফিউচার টেন্সে না লিখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখতে পারি। উদাহরণস্বরূপ আজকে রাত্রে আমার বন্ধু আমার বাড়িতে আসবেন, তো এটি হবে মাই ফ্রেন্ড is coming to our house tonight. তো আজকে রাত্রিতে আমার বন্ধু আমাদের বাড়িতে আসবেন বা আসিতেছেন।
যখন আসিতেছেন বলি বর্তমানে তিনি প্রিপারেশন নিয়েছেন, অলরেডি প্ল্যান করে ফেলেছেন যে তিনি আমাদের বাড়িতে আসবেন। তো আমি আশা করছি যে আপনারা এই ভিডিওটিতে আমরা শিখতে পেরেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ইহার সেন্টেন্স প্যাটার্ন কি এবং কোন তিন সিচুয়েশনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। প্রিয় ছাত্রছাত্রীরা এবং প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাহাতে আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা অতি সহজেই পেয়ে যান। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।